বলছি রিয়া, একটু শোনো, আমি 4 দিন কলেজে আসতে পারিনি। আমার একটু নোটগুলো দেবে। আমার নোটগুলো দিবি? এই গুটকা, তুই কলেজে আসিসনি, আমি কেন নোট দেবো তোকে? তোর মতন ভিখারির সাথে কথা বলতেও ঘৃণা করেন। আমার মা বাবা অসুস্থ রিয়া, আমি জমিতে কাজ করে টাকা ইনকাম করে মা বাবার জন্য ওষুধ কিনেছি এই 4 দিন ধরে। এই গুটকা, তুই এখান থেকে যা, আমাদের সাথে তোর মানায় না। একদম ঠিক বলেছিস। আমরা তো একই ক্লাস, আমাকে একটু নোটটা বলে দাও, আমি চলে যাব। আমি এমনিও এই লোক ক্লাস কলেজে পড়বো না শহরে করব, তোদের মতন ছোট লোক পড়ে বলে বল। আমি সত্যিই তোমাদের আর বিরক্ত করব না। এই দেখ, আমাদের বাইক আছে, তোর কি আছে যে রিয়া তোকে বলবে নোট? রিয়া, আমায় নোটটা প্লিজ দে। তুই আমার হাত ধরার সাহস কোথায় পেলি ভিখারি? নিচে পড়ে গেল। এভাবে টেবিলে মুখ বুজে কান্না করছো কেন গুটকা? ওদের মুখের উপর জবাব দিতে পারলে না কেন? কারণ ওরা বড়লোক বলে আর তুমি গরিব। আমি এই কলেজের প্রফেসরের মেয়ে মীরা, আমিও এই কলেজে পড়ি, আজ আমার ফার্স্ট ডে। তোমার একটা কথা বলি, তুমি এই কলেজে আর পড়ো না। কেন পড়বো না? তুমি শহরে পড়াশোনা করো আর ভালো কিছু করে গ্রামে ফিরে এসো আর সবাইকে দেখিয়ে দিও। এই মেয়েটা বললো এটা খুবই খারাপ হলো, এটার জন্য অনেক দুঃখী। গুটকা বলল বাবাকে আগের দিন মোড়ল মশাই খুব অপমান করেছে। এই গুটকা তোর জায়গা জমি সব মোড়ল মশাই নিয়ে নিয়েছে। তুই এখান থেকে চলে যা, তোর বাবাকে দাফন করে। বাবা তুই চলে গেলি, আমি তোকে দাফন করব। মা চল টুপলি নিয়ে শহরে যাই। হ্যাঁ চল। গুটকা শহরে আসার পর অনেক কষ্টে একটা কাজ পেল গাড়ির মেকানিকের। সকালে কলেজে যেত আর রাতে মেকানিকের কাজ করত। ভালো কলেজে প্রথমবার পরীক্ষা দিয়ে ফেল হয়ে গেল, কারণ সে কাজের চাপ বেশি ছিল, ঠিক মতন পড়তে পারিনি। তারপরে আবার এক্সাম দিল, কিন্তু এই এক্সামে কি হবে সেটা গুটকা জানে না। মা, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টার রেজাল্ট করেছি, আমাকে বিদেশ পড়ার জন্য 20 লক্ষ টাকা দিয়েছিল, আমি চলে গেছি। রংপুরের যত ফ্যাক্টরি আছে তার ফাইল স্যার। হ্যাঁ রাখো। গুটকা অনেক তো হলো গ্রামে যায় না, চলো না গ্রাম থেকে ঘুরে আসি। হ্যাঁ মা চলো। মা, তোমার জন্য একটা গ্রামে সারপ্রাইজ আছে, চল মা তোমায় দেখাবো। ঠিক আছে। সকাল সকালেই আমরা রওনা হব গ্রামের জন্য। মা, এইখানটা আমাদের পুরনো বাড়ি ছিল না খড়ের, এই জায়গাটা মোড়ল মশাই নিয়ে নিয়েছিল, এই জায়গাটা কিনেই বড় বাড়ি বানিয়েছে। হাই গুটকা, আমাকে চিনতে পারছো? আমি রিয়া, তোমার কলেজ ফ্রেন্ড। ভালো আছো গুটকা? তুমি ভালো আছো? হাই মীরা, তুমি আমায় ইগনোর করছো কেন? মীরা, আমায় চিনতে পারছো? গুটকা, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ইগনোর করো না প্লিজ। আমি জানি তুমি গুটকা, তুমি অনেক বড় লোক আর আমার সাথে তোমার মানাবে না, তুমি আমায় ভালোবেসো না। এটা সত্যি না, আমি তোমাকে ভালোবাসি। দেখছো না আমি কত মোটা হয়ে গেছি, তোমার সাথে কি আমার মানায় বলো? সব মানায়, তুমি চলো গাড়িতে ওঠো, আমার বাড়ি চলো। গুটকা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু রিয়া, আমি মীরাকে ভালোবাসি। গুটকা, মীরা মোটা তোমার সাথে মানায় না, তুমি আমাকে ভালোবাসো। গুটকা, মীরা মোটা, আমি রোগা স্মার্ট, আমায় ভালোবাসো। রিয়া, আমি তোমায় ভালোবাসি না। এই মোটা মেয়েটার ভিতরে কি আছে যেটা আমার নেই? এই মোটা মীরা, তুই গুটকাকে কি এমন করলি যে তোর পিছনে পাগল তো তোকে ভালোবাসে? এই রিয়া, যা রিয়া তুই যা এখান থেকে। মীরা চলো বাড়ি যাবো। মীরা এরকম ভাবে এক্সারসাইজ করলে তুমি রোগা হয়ে যাবে। রোগা মেয়েটা বললো গুটকাই মীরা কখনো রোগা হবে না, তুমি আমার কাছে চলে আসছো। সিরিয়াসলি আমায় এই গুটকা, একে তুই ছেড়ে দে। কেন তুমি একে এরকম বলো? এই তুই চুপ কর মীরা, তোর সাথে কথা বলছো না, তুই চুপ করে থাক দে। রিয়া, অনেকক্ষণ ধরে দেখছি তুই চুপ করবি, তোর পুরনো কথা আমি ভুলিনি, তুই আমায় ঠেলে ফেলে দিয়েছিলি। ওই শুরু করেছে। হ্যাঁ, কারণ তুই দোষী। গুটকা আজ আমায় অনেক অপমান করেছে। মীরা মোটা বলে ওকে ভালোবাসে আর আমি রোগা বলে আমায় ভালোবাসে না। আজ আমি খেয়ে খেয়ে মোটা হয়ে ওর সামনে যাব। মীরা, তোমায় আমি চিনতেই পারছি না, তুমি এত রোগা হয়ে গেছো। আই লাভ ইউ টু গুটকা। তুমি অনেক সুন্দরী হয়ে গেছো। তুমি আমায় ভালোবাসলে কেন এত টাকার মালিক হওয়ার পরেও? তুমি সব প্রথম থেকে আমার পাশে ছিলে, তোমায় না ভালোবাসলে কাকে ভালোবাসতাম। গুটকা, আজ আর ডায়েট করবো না, চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা চলো, আজ রেস্টুরেন্টে খেতে যাবো তুমি আর আমি। তুমি কে? চিনলাম না তো। আমি রিয়া গুটকা, আমি মোটা হয়ে এসেছি, তুমি আমায় ভালোবাসো। তুমি মোটা মেয়ে তো পছন্দ করো, তাই আমি মোটা হয়েছি। কিন্তু রিয়া, তুমি মোটা হয়েছো কেন? তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তোমায় কখনোই ভালোবাসবো না, আমি মীরাকেই ভালোবাসি, তুমি চলে যাও। গরিব থেকে বড়লোক হওয়ার পর এমন মেয়েরা পাগল হয় একটু। তুই এখান থেকে। সবাই লাইক সাবস্ক্রাইব করো। এমন অ্যানিমেশন ভিডিও দেখানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।